এই যে তিনটে ফল আছে, কি ফল চিনতে পারছো? কেউ কি জানো? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নোর ফল, আমরা নোট ফলও বলি। তো আমি প্রথমে মনে নেই, আমার ইচ্ছে করলো একটু এটার আজকে চাটনি করব, তোমাদেরকে দেখায় কিভাবে চাটনি করব। তো এগুলো একটু খারাপ ছিল, এগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, এগুলোকে দেখালাম তোমাদেরকে। চলো এবার চাটনির পর্যায়টা তোমাদেরকে পরপর দেখাই, দেখে জানিও কেমন লাগছে তোমাদের চাটনিটা আর খেতে। হ্যাঁ বন্ধু, এই যে নোট ফলগুলো, এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা জল ছেঁকে নেবো, এটাকে কড়া থেকে নামিয়ে নেবো। দেখো এটা জলটা ছাড়িয়ে নিলাম, দিয়েছি। ফলগুলোকে জল থেকে তুলে নিয়ে কড়ার মধ্যে সামান্য জল আছে, সেটা আমি ছেলে ফেলে দিলাম। এবার কড়ার মধ্যে আমি ইউজ করবো, বন্ধুরা এখানে বলে রাখি, এটা আমি একটা হেলথ কার্ড তেল ইউজ করি। তেলটা খুব সুন্দর, খুব ভালো একটি তেল, মানে এত অল্প পরিমাণে তেলে রান্না হয়, প্লাস এটা হার্ট থেকে আরম্ভ করে তোমার যাদের গ্যাস্ট্রাইটিক প্রবলেম আছে তাদের সমস্ত দিকে এটা খুব উপকারী। আমি নিজে খেয়েও খুব উপকার পাচ্ছি। আমার গলব্লাডারে স্টোন হয়েছিল, তো সেই স্টোনটা অপারেশন করার পর খুব গ্যাস্ট্রাইটিক অম্বলে আমি ভুগতাম, ডক্টর বলেও ছিল। কিন্তু এর পাশাপাশি আগে বলে রাখি বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটা কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন চাটনিটার মধ্যে। এই মশলাটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার নোট ফলগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করতে গিয়ে গ্যাসটা আসতে করবি, যেটা বলছিলাম বন্ধুরা, তো আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম খুব হয়ে গিয়েছিলো। যেহেতু গলব্লাডার স্টোন অপারেশন হলে গলব্লাডারটা পুরো বাদ দিয়ে দেওয়া হয়, তো যাদের হয়েছে অপারেশন তারা জানো, তারা নিত্য নৈমিত্তিক বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে। তো এই তেলটা ইউজ করে কিন্তু আমি খুব উপকার পেয়েছি, বলবো না, আমার কিন্তু গ্যাসের প্রবলেম অনেক অনেক কমে গেছে। তো বন্ধুরা এটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন, খুব সামান্য একটু হলুদ। অ্যাকচুয়ালি এটা বিভিন্নভাবেই খাওয়া যায়, আচার বানিয়ে খাওয়া যায়, কাঁচা অবস্থায় এটাকে কেটে লঙ্কা দিয়ে বিট নুন দিয়েও খাওয়া যায়। এই নেওয়ার পরে একটা গুণ বলি, এর মধ্যে প্রচুর পরিমাণে টক্সাইড আছে আর ভিটামিন সি আছে, যেটা আমাদের শরীরে হাড়ের জন্য খুব উপকারী। তো আজ বাজারে হঠাৎ দেখতে পেলাম, দেখতে পেয়ে আমি নিয়ে আসলাম। এবার এটা মোটামুটি একটু নাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প সামান্য জল। এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। হ্যাঁ, কথায় কথা আরেকটা মাথায় এলো, এই যে তেলটার কথা আমি বলছিলাম না, এর মধ্যে গামা অরিজিনাল অয়েল বলে একটা অয়েল আছে, ঠিক আছে? তো সেই অয়েলটা কী করে, আমাদের হার্টকে খুব ভালো লাগে। হার্ট অ্যাটাক, হার্টের ডিজিজ যে হয় সেটা অনেকটা দূর করে দেয়, হার্টের প্রবলেম। তো যারা হার্টের প্রবলেমে ভুগছে তারাও কিন্তু এই তেলটি ইউজ করতে পারো, খুব উপকার দেবে। একবার আমার কথা শুনে ইউজ করে দেখো, হেলথ গার্ড অয়েল। তোমরা অনেকেই তো আছো ফ্লিপকার্ট, অ্যামাজন, সেখান থেকে কেনো জিনিসপত্র, গ্রসারি জিনিস কেনো, তো একটু দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। এটাকে আমি একটু নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, আবার ফিরে এসেছি। এটা মোটামুটি দেখো সিদ্ধ হয়ে এসছে, আমি ঢাকাটা খুলে দিলাম। সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু এটার ফ্লেভারটা একটু বার করার জন্য আমি এটাকে আরেকবার চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দেবো মিষ্টি। বলে রাখি, আমার মেয়ে, আমার কর্তামশাই, ওটা না মিষ্টি খেতে ঠিক ভালোবাসে না, মানে টকটক আচার খেতে বা টকটক চাটনি খেতে খুব ভালোবাসে। তো আমি খুব মিষ্টি ইউজ করি না, যেহেতু আমার কর্তামশাই একটু সুগার আছে, তো মিষ্টিটাকে অ্যাভয়েড করে, তো আমি খুব সামান্য মিষ্টি ইউজ করছি। তোমরা চাইলে এটাকে, যারা বেশি মিষ্টি খেতে চাও তারা বেশি পরিমাণে মিষ্টি দিয়ে করতে পারো, ঠিক আছে? আচারের মতো বানাতে পারো। এবার আমি দেখো আর একটা ছোট্ট টিপস বলি। আমরা তো ঘরে পুজো করি, জানি হয়তো এই টিপসটা অনেকেই করো। দেখো আমার হাতে কিন্তু আছে বাতাসা, চিনি নেই। তো তো এটা কিসের বাতাসা একটু বলি, আমি ঘরে রোজ যে নিত্য পুজো করি তার বাতাসা। আমি সেই বাতাসাগুলোকে একটা ডাব্বার মধ্যে স্টোর করে রেখে দিই, এমনিতে তো বাতাসা খাওয়া হয় না, তো আমি যখন এরকম টক বা চাটনি করি তখন এই বাতাসাগুলোকে ব্যবহার করি। দেখো এই বাতাসাগুলো, এখানে কয়েকটা বাতাসা আছে, এই বাতাসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটি কিন্তু খেতে সুস্বাদু হয়, চিনির বিকল্প হিসেবে আমি কিন্তু এটা রান্নাতে ব্যবহার করি, ইভেন ডালেতেও ব্যবহার করি।
হ্যাঁ, এবং এটা একটু হেলদিও বলা চলে, চিনির থেকে একটু হেলদি। চিনিতে অ্যাকচুয়ালি আমাদের হাড়ের ডেন্সিটিটা অনেকটা নষ্ট করে দেয় চিনি থেকে। তো বাতাসাটা যেহেতু গুড় দিয়ে তৈরি হয়, তো এটাতে আমাদের হাড়ের ডেন্সিটি অনেকটা ঠিক থাকে। চিনি বেশি খাওয়া উচিত নয়, মিষ্টিও বেশি খাওয়া উচিত নয়, মিষ্টি থেকে হাড় ক্ষয় হয় বেশি। তো সেই জন্য আমি এই বাতাসা ইউজ করলাম। এবার এটা ফুটতে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। তো যেটা আমি তেলের কথাটা একটু বলছিলাম, আর একটু বলি তেলটা সম্বন্ধে। তেলটার মধ্যে ভিটামিন ডি আছে। তো তোমরা যে কোনো সময় তেলটা ইউজ করে দেখবে, বাজারে একটা বলি, বাজারে হয়তো এমনি লোকাল মার্কেটে খুঁজলে তোমরা এই তেলটা খুঁজে পাবে না। হেলথ গার্ড অয়েল পাবে যেটা সাফোলা, যার কস্ট খুব বেশি। তো তোমরা একটু ফ্লিপকার্টে বা অ্যামাজনে দেখো ওর দাম কত। আমি কিন্তু এই তেলটা বিক্রি করি, আগে নিজে খেয়েছি, খেয়ে বুঝেছি যে তেলটা খুব ভালো। আমি হয়তো তোমাদেরকে বলে নিই আমি একটা বিজনেস করি, এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করি। তো এটা ভেবো না যে আমি প্রোডাক্টের প্রচার করছি, তবুও বলছি যদি কারোর মনে হয় যে না এই তেলটা আমরা ব্যবহার করতে চাই, একবার অন্তত নিয়ে দেখতে পারো আমার কাছ থেকে। জাস্ট আমার ফোন নাম্বারে ফোন করো, আমি বা আমাকে মেসেজ করো মেসেঞ্জারে, আমি ডিটেলসটা বলে দেবো। দেখো বাতাসাটা সম্পূর্ণ মিশে গিয়ে রসটা কতটা ঘন হয়ে গেছে, এটা পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে সামান্য একটা যেটা দেবো, একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা দিলে এটা আলাদা টকটক ঝাল ঝাল আলাদা একদম টেস্ট আসে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবো, দিয়ে এটা আমি আমার বাটিতে ঢেলে দেবো। আমার মিটটা নড়ে চাটনি টক দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা বলো কেমন লাগলো ভিডিওটা, এটা বানালাম কেমন লাগলো, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা কিন্তু খুব বেশি দাম নয়। এটা আমি আজকে বাজার থেকে কিনেছি 250 গ্রাম, 15 টাকা, মাত্র 15 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ওই রকম বিভিন্ন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো রেখো। আবার আসবো তোমাদের কাছে অন্য কিছু রেসিপি নিয়ে।